জমিতে ধান তুলছি এই কারণে ধানটা কাটার পর বৃষ্টিতে ভেসে চলে গেছে। এই ধানটা যে এখন তুলছি, এই ধানটা ধরে বৃষ্টিতে এখন তুলছি। ধান গেজ কোনো উপায় নেই, আমরা পাট খাটা মানুষ। আজ 15 দিন থেকে খাটছি, 15 দিন থেকে 1 ছটাক ধান লিখতে পারিনি। যে আশাতে আসছি দুধের পাবো কিংবা তুলবো ঘরে, এরকম কোনো সিস্টেম নাই। মানে সব শেষ বৃষ্টি হওয়ার কারণে। সরকারের সহযোগিতা দরকার আছে তো, যেহেতু কৃষক এত টাকা খরচ করে যদি আমি ঘরে ধান উঠাতে না পারি, মেয়ে ছেলে পিলেকে যদি খাওয়াতে না পারি, তাহলে আমার লাভটা কিসের? ধানের অবস্থা করুণ অবস্থা, মানে ধান 10-12 দিন থেকে পানির ছুটানি নাই। ধান ডুবে ভাইসেও চলে গেছে, ধান কিছু পানির স্রোতে ভাইসে চলে গেছে, ওইগুলো তো ধরতে পারিনি। আর যেগুলো আছে গ্যাস হয়ে বড় বড় গ্যাস হইলে ধান মাটির সাথে লেগে গেছে, ধান উঠে না। ধান তো তুলে 20 মনের জায়গায় 8 মন 7 মন 6 মন ধান তাও পাবো কি পাবো না তারও তো ঠিক না। এখন পর্যন্ত তো খরার কোনো লক্ষণই দেখি না। এটা কয়েকদিনের বৃষ্টিতে খুব ক্ষতিগ্রস্ত রয়েছে। শুক্রবারের দিন যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিতে গাছ বাড়িয়ে গেছে। এখন এটা না তুললে এটিও পাওয়া যাবে না। যেখানে 25 মন 30 মন হওয়ার কথা, সেখানে অর্ধেক পাওয়া যাবে। ক্ষতি তো অবশ্যই হবে, দেনাগ্রস্ত হয়ে গেল। এখন সরকার যদি আমাদেরকে দেখে তাহলে একটু সুবিধা হবে, কিন্তু আমরা কৃষক মানুষ, না করলে খাবো কি আর যাবো কোনটা, কে দিবে খাইতে? আশা করে করছি যে হবে, খাবো। এলে ধান তো নামলা ধানই নামলা লাগার কারণে নামলাই তুলতে হবে। আজ হতে পাকলো, তার মধ্যে কাটি আল্লাহ পানি দিয়ে আজ 9 দিন 10 দিন ধরে পানি হয়েছে। প্রতিদিন পানি হয়েছে, নেমে এই শুক্রবারের পানি দিয়ে বেবাকে এখান থেকে দেখে বেবাক নেমে চলে যায়। আমার নাম ক্লিয়ার, আমি একলাই এখানে রইতে পারি না। এমন অবস্থা, কোনটা ধান ধরবো, কোনটা কি করবো একলাই। ক্ষতি এখন আমাকে কেউ পশিয়ে দিলে হবে, তাছাড়া তো আমার পশার কোনো বুদ্ধি নাই। তার যদি কোনো সহযোগিতা করে তাহলে তো আমি বাঁচবো, না হলে তো আমি মরে যাবো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। গত শুক্রবারে প্রায় 65 মিলিমিটার বৃষ্টি হয়েছে, শনিবারে গড়ে প্রায় 19 মিলিমিটার এবং গতকালকেও প্রায় 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে 47,730 হেক্টর ধান ছিল, যার মধ্যে 38,084 হেক্টর ধান ইতিমধ্যে কাটা হয়ে গেছে। প্রায় 80% ধান কাটা হয়ে গেছে, এখনো 20% ধান কাটা বাকি আছে। যে ধানগুলো পাকা অবস্থায় মাঠে আছে, বৃষ্টির কারণে কৃষক সেগুলো কাটতে পারছে না, এবং এই বৃষ্টির কারণে সেই ধানগুলা বীজ রাখতে সমস্যা হবে। আবার কিছু ধান যেগুলো কেটে মাঠে রাখছে, সেই মাঠে রাখা ধানগুলো বৃষ্টির পানির কারণে তারা ঠিকমতো মাড়াই করতে পারছে না, এতে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে সারা মাঠে খোঁজ খবর নিচ্ছি যে কি পরিমাণ ধান মাঠে কাটা অবস্থায় আছে বা পাকা ধান যে আছে যেগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেই বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি এবং পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আমরা আসলে এই সময় তো আসলে কৃষকদেরকে তালিকা করছি না বা ক্ষতি দেওয়ার জন্য আমরা কোনো উদ্যোগ নেইনি। তবে আমরা এমনি কৃষকদেরকে কি পরিমাণ তাই ক্ষতি হচ্ছে সেই ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি, এবং আমরা পরবর্তীতে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে আমরা তখন তাদেরকে সহযোগিতা করব। আর এই মুহূর্তে আমাদের পরামর্শ হচ্ছে যে বৃষ্টি যখনই ছেড়ে যাবে, বৃষ্টি যখনই পড়া বন্ধ হবে, তারা ধানগুলা কেটে নিবে, পাকা ধান যাতে মাঠে না থাকে। এটা আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিচ্ছি যে 80% ধান পাকা হয়ে গেলেই আবহাওয়া ভালো থাকার সাথে সাথে তারা যেন ধান কেটে নিয়ে আসে। আর আমরা কৃষকদেরকে আরো একটা পরামর্শ দিই যে ধান কেটে তারা যদি মাঠে না রাখে, তারা যেন সেগুলো বাড়িতে নিয়ে আসে। অনেক সময় কৃষক ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখে, তাদের হঠাৎ করে যখন বৃষ্টি হয় তখন সেই ধানগুলা বৃষ্টির জন্য অনেক সময় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই জন্য আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যে তারা আবহাওয়া ভালো হলেই যেন ধান 80% কেটে গেলেই কেটে নেয়, এবং সেই কাটা ধানগুলো যেন তারা বাড়িতে নিয়ে আসে। আর যে পরিমাণ কোথায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেগুলো আমরা মাঠে খোঁজ খবর নিয়ে আমরা পরবর্তীতে যদি কোনো সহযোগিতার সুযোগ আসে আমরা তাদেরকে সেইভাবে সহযোগিতা করবো।